বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিজামা বা কাপিং থেরাপি। হিজামা হচ্ছে একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যেটার আধুনিক নাম হচ্ছে কাপিং থেরাপি, যেটা বর্তমান বিশ্বে কাপিং থেরাপি নামেই বেশি প্রচলিত। হিজামা হচ্ছে একটা চিকিৎসা ব্যবস্থা যেটা ইসলামিক একটা চিকিৎসা পদ্ধতি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং সৃষ্টির শুরু থেকেই এই চিকিৎসা পদ্ধতিটা প্রচলিত ছিল। তো হিজামার মাধ্যমে, নেগেটিভ সেকশনের মাধ্যমে শরীরের বিভিন্ন পয়েন্টের থেকে টক্সিন বের করার নাম হচ্ছে হিজামা। আল হাজম থেকে এটা এসেছে। হিজামা উপকারিতা বা হিজামা আমরা কেন করব? হিজামা করার অন্যতম কারণ হচ্ছে হিজামা হচ্ছে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, অর্থাৎ ইমিউনিটিকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নেগেটিভ সাকশনের মাধ্যমে ব্লাড সার্কুলেশন বাড়ে, রক্ত চলাচল বেড়ে যায়, কোষগুলো সতেজ হয় এবং রক্ত সঞ্চালনটা শরীরে বেড়ে যায়। তো হিজামা এর উপকারিতা কি? হিজামা যে কোনো ধরনের ব্যথায় হিজামা খুবই ভালো কাজ করে, যেটা আধুনিক মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। বিশেষ করে যে কোনো ধরনের পেইন, ব্যাক পেইন অর্থাৎ কোমরের ব্যথা, নেক পেইন অর্থাৎ গাড়ের ব্যথা, শোল্ডার পেইন, শোল্ডার জয়েন্টের ব্যথা অর্থাৎ কাঁধের ব্যথা, নি জয়েন্ট পেইন, হাঁটু ব্যথা এবং পায়ের গোড়ালি ব্যথা অর্থাৎ, এবং মাংস ম্যালিজ যেটা শরীর ব্যথা, এবং হচ্ছে মাংসপেশি মাস্কুলোস্কেলেটাল পেইন, হ্যাঁ, মাংসপেশির ব্যথায় হিজামা খুবই ভালো কাজ করে। হিজামার বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন সেশন হয়ে থাকে। কোনো ব্যক্তির ক্ষেত্রে একটা, কোনো ব্যক্তির ক্ষেত্রে 3টা সেশনও লাগতে পারে। যে কোনো ধরনের ব্যথায় হিজামার চেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি আর নাই। আমরা যদি ব্যথার চিকিৎসায় পেইন কিলার খাই তো এটা সাইড এফেক্ট তৈরি করবে, অ্যাডভার্স এফেক্ট তৈরি করবে, ফলে লম্বা সময় পেইন কিলার খাওয়ার কারণে সিকেডি হতে পারে এবং হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজও হতে পারে। এই জন্য পেইন কিলার যতটুকু কম খেয়ে পারা যায় সেটাই উত্তম। হিজামা এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটাতে খুব একটা ঔষধের প্রয়োজন হয় না বলেই চলে, এবং মাইগ্রেন জনিত ব্যথায় হিজামা চমৎকার রেজাল্ট পাওয়া যায়, পেয়েছি আমরা। এবং চুল পড়া জনিত সমস্যায় হিজামা অত্যাধিক কার্যকরী। এবং হিজামা হচ্ছে একটা সুন্নতি চিকিৎসা পদ্ধতি, যেটা আসমানি চিকিৎসা। আমরা যদি হিজামার ব্যাপারে হাদিস যদি পড়ি, হাদিসের কিতাবের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যে সকল পন্থা অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম পদ্ধতি। এজন্য হিজামা হচ্ছে একটা ন্যাচারাল চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে শরীরের টক্সিন ভিতর থেকে বের হয়ে যায়। এজন্য আমরা যদি আরো হাদিস যদি পড়ি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর দ্বারা পীড়িত হন তখন তিনি মাথায় হিজামা লাগান, এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিকভাবে করা হয়। এবং আরো বর্ণিত আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছেন। নাসাই শরীফের হাদিস। এইজন্য সবচেয়ে বড় কথা, হিজামার উপকারিতা এটা আসলে বলে শেষ করা যাবে না। বর্তমান বিশ্বে যারা প্লেয়ার আছেন, খেলোয়াড় আছেন, মুসলিম অমুসলিম সকলেই কিন্তু এই হিজামাটা করে থাকেন। বিশেষ করে করিম বেনজেমা, ফেসবুক ওয়ালে গেলে আমরা দেখতে পাবো বাবর আজম, বিরাট কোহলি এবং মঈন আলী, মুসলিম ক্রিকেটার এবং অনেক ফুটবলাররা আছেন যারা এই হিজামাটা করে থাকেন। হিজামা একটা আধুনিক চিকিৎসা, যে কোনো ধরনের ব্যথা, চুল পড়ায় হিজামাটা খুবই ভালো কাজ করে, এবং সুস্থ ব্যক্তিরাও চাইলে আমরা এই হিজামাটা করতে পারি। সুস্থ ব্যক্তিদের জন্য হিজামাটা হচ্ছে প্রতিষেধক, এবং অসুস্থ ব্যক্তির জন্য হিজামাটা হচ্ছে সুস্থতা। এই জন্য যে সমস্ত সুস্থ ব্যক্তিরা সুন্নাহ পালনের জন্য হিজামাটা করবে তারা অসুস্থ হবে না। এই জন্য হিজামা হচ্ছে একটা আধুনিক একটা চিকিৎসা, যেটার কার্যকারিতা আমরা যদি গুগলে যাই অথবা চ্যাট জিপিটিতে যাই অথবা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সার্চ দিই, আমরা হিজামার উপকারিতা সম্পর্কে আরো বিস্তর জানতে পারবো। বহির্বিশ্বে বিশেষ করে ইন্ডিয়া, চায়না এবং সৌদি আরব, মুসলিম কান্ট্রিগুলোতে হিজামা অ্যাভেলেবল। হিজামা হচ্ছে একটা চিকিৎসা ব্যবস্থা, এটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি আমরা অসুস্থই হব না, হ্যাঁ, এবং শরীরের যে টক্সিন গুলো থাকে এটা আমাদের শরীর থেকে এমনি বের হয়ে যাবে। এই জন্য হিজামা সম্পর্কে জানতে
এবং হিজামা সম্পর্কে আরো বিস্তারিত যদি জানার জন্য আপনারা রাইসা হেলথ সেন্টারের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সামনে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসসালামু আলাইকুম।